নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 26শে মার্চ, বৃহস্পতিবার 2026, ঠিক ভোর 5টা বেজে 13 মিনিটে দৈত্যগুরু শুক্রাচার্য মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। শুক্র মেষ রাশিতে থাকবে 28 দিন। এই 28 দিনের মধ্যে শুক্রর প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানায় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। এই শুক্রর আশীর্বাদে কিন্তু এই 7টি রাশি জাতক বা জাতিকারা দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে। কেননা আপনার রাশিতেই দৈত্যগুরু শুক্রাচার্যের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের শখ বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। একাধিক জায়গার থেকে কাজের শুভ খবর পাবেন। আপনি হয়তো বিজনেস করছেন, বিজনেস ভালো চলছে না, এই সময় চলাকালীন কিন্তু আপনি ওই বিজনেস চলাকালীন অধিক লাভজনক বিজনেস শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, চাকরির শুভ খবর পেতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনার জন্য 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত। এ কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। এই সময় কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষে গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 28টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে, লাভের ঘরে সুখের কারক গ্রহ শুক্রর গোচর। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে চলছেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার এই সময় শুভ। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, কারণ আপনার রাগের জন্য কিছু সময় সমস্যা হতে পারে। তাছাড়া এই সময় কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরের শুক্রের গোচর। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। শুক্র আপনার জীবনে
মহা পরিবর্তন নিয়ে আসতে চলছে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই আপনার হাতের সামনে পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তাই এই বিষয়গুলো তো গুলিয়ে ফেললে চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে শুক্রর গোচর। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্যবান হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর আয় উপার্জন করার সুযোগ আসবে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। বিশেষ করে যারা চাকরি এতদিন ধরে করছিলেন, চাকরিটা হারিয়েছে বা নষ্ট হয়েছে, ওখান থেকে কিন্তু চাকরির শুভখবর পেতে পারেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। পিতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। বিশেষ করে এই সময় কিন্তু আপনি আপনার দাদার কাছে সাপোর্ট পাবেন, ভাইয়ের কাছে সাপোর্ট পেতে পারেন। কেননা শুক্র গ্রহ অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। তাই দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য কিন্তু স্বয়ং শুক্র ফিরিয়ে দেবে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। কেন আমি এই কথা বললাম? বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র প্রবেশ করবে আপনার রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর সপ্তম ঘর, ব্যবসার ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে সূর্য থাকাকালীন আপনার জীবনে কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বিশেষ করে গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। আপনাদের দুহাত দুহাত চার হাত কিন্তু এক জায়গায় হতে চলেছে। কিন্তু সাহস করে দুপক্ষে গার্জের সঙ্গে কথা বলুন। দেখুন, আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সম্পদ নির্দেশ করে। তাই শুক্র আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মার্চ বৃহস্পতিবার 2026 থেকে 28টা দিন কিন্তু আপনারা উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে শুক্রের গোচর। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার বিদেশে যেতে হতে পারে। এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিশেষ করে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। দীর্ঘদিনের আশা বা টার্গেট আপনার পূর্ণ হতে চলেছে। বিশেষ করে যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের শুভখবর পেতে পারেন। এই 28টা দিন কিন্তু আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করার সময়। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কেননা শুক্র দাম্পত্য জীবনে সুখ শান্তি নিয়ে আসে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন আমি এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মার্চ বৃহস্পতিবার 2026 শুক্র আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে গোচর করবে। ষষ্ঠ ঘরকে মানা হয় যোগাযোগের ঘর, পরাক্রম ঘর। এই সময় কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে।
বিশেষ করে যাদের চাকরি এখনও পর্যন্ত ভাগ্যে হয়নি, চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, সেই ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। এমনকি ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এই 28টা দিন কিন্তু আপনারা আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে, শুক্র সম্পদশালী বানিয়ে দেয়। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনারা শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে সুখ সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। শুধুমাত্র গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছে, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি কিছু গোপন শত্রুও তৈরি করতে পারে। আপনি যা আয় উপার্জন করবেন তাতে কিন্তু কিছু লোকের আপনার উপরে হিংসা করতে পারে। তাই গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, তাহলে এই 28 দিনের মধ্যে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ থাকে অথবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।